ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় গত 22 এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন পর্যটকের মৃত্যু হয়। এরপরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় ভারত সরকার। এর মধ্যে সীমান্ত বন্ধ এবং সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতাদেশের সিদ্ধান্তও রয়েছে। বর্তমানে ভারত পাকিস্তান এই দুই দেশের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এদিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্য হয়, কিন্তু পহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রীতিমতো কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। যে ঘটনাটা পহেলগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা। এটার জন্য আমরা মহদীপুর স্থলবন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য, শান্তির মিছিল, যাতে ওই আজ এখানে না পড়ে। ওনারা এত তৎপর, আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো রকম খামতি হতে দিচ্ছেন না। ওনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আর ভবিষ্যতেও করে যাবেন। এরই মধ্যে বাংলাদেশ সরকার ভারত থেকে সুতা সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। ভারত থেকে আমদানি নিষিদ্ধের তালিকা বেশ বড়। এর মধ্যে উল্লেখযোগ্য ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, গুঁড়ো দুধ, তামাক, রেডিও এবং টিভির যন্ত্রাংশ, ফার্মিকা শিট, সিরামিক পণ্য, স্যানিটারি পণ্য, স্টিলের জিনিসপত্র, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্স ফ্যাব্রিক। সীমান্তে বিএসএফ বাড়ানো হয়েছে বলতে কিছুটা বাড়ানো হয়েছে, যেহেতু এখান থেকে বিএসএফ আমাদের শামশেরগঞ্জে পাঠাতে হচ্ছে, ধুলিয়ানে পাঠাতে হচ্ছে, এখান থেকে আমাদের সেকেন্দারপুর যেটা অমৃতি যে ঘটনা ঘটে সেখানেও বিএসএফ পাঠাতে হচ্ছে, ফলে ততটা পরিমাণে দিতে পারেনি, তবে বিএসএফ কিছুটা বাড়িয়েছে। পেহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মর্মাহত। সারা দেশ এটা নিয়ে মর্মাহত চলছে, কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা, কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি। প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। আর এখন এর মতো অবস্থাতে যে বিএসএফ এর যে তৎপরতা, আমরা আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল, এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে ভারত সরকারের যে কোনো সিদ্ধান্তের কারণে মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ভারতীয় রপ্তানিকারকদের একাংশ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।